পররাষ্ট্র সচিবের সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নিতে জোর থাকবে। এটা হচ্ছে শিরোনাম বললাম। বিষয়টা হচ্ছে 10 থেকে 11 অক্টোবর ওয়াশিংটন সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব। প্রথম বিদেশ সফরে 1 সপ্তাহ থাকবেন যুক্তরাষ্ট্রে। বোঝাই যাচ্ছে যে এখন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মধুচন্দ্রিমা চলছে শেখ হাসিনার পতনের পর। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দিন থেকেই বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করছিল সেই নির্বাচনের আগে থেকে। কিন্তু শেখ হাসিনা তো তার আগে হচ্ছে ভারত, তারপর হলো পৃথিবী, আগে ভারতকে রাখতে হবে, তারপরে হচ্ছে দুনিয়া। তো সেই এই অভ্যুত্থানের পর সেই জায়গাটা সরে গেছে ভারত। এখন ভারত সরে যাওয়ার কারণে ভারত তো এখন দাপাদাপি করতেছে। দেখলাম ওদের আনন্দবাজার পত্রিকায় তারা মহা দুশ্চিন্তার মধ্যে আছে। কেমনে সম্ভব হলো যে ইউনূস ওই ইয়েতে গেল, জাতিসংঘে গেল, সেখানে যে একেবারে জো বাইডেন, কানাডার ট্রুডো, তারপরে অ্যান্থনি ব্লিংকেন, তারপরে বিল ক্লিনটন সহ সমস্ত বিশ্ব নেতাদেরকে নিয়ে হইচই করলো এবং তাকে যেভাবে জড়ায় ধরলো, এইটা তো ভারতের এটার জন্য একটা দুঃস্বপ্ন। এটা তো কল্পনা করেনি। বরং নরেন্দ্র মোদী অপমান করতে চাইছিল যে আমি দেখা দেবো না, সাক্ষাৎ করবো না, তাতে আরও টেনশন বাড়ুক, আরও বেকায়দায় পড়ুক। কিন্তু দেখলো যে উল্টা হয়েছে। মোদী না থাকাতে আরও বরং পশ্চিমারা ওই ডক্টর ইউনূসকে নিয়ে উচ্ছ্বাস করছে। তো সব কিছুর আসলে শেষ থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র তার এই অঞ্চলে একটা সরাসরি একটা মিত্র চায়। আগে ভারত বলতো যে না, আমার যে সমস্ত আশেপাশে করদ রাজ্য আছে ওইগুলির সাথে তুমি সম্পর্ক ডাইরেক্ট করতে পারবে না, আমার মাধ্যমে করবা, আমি হচ্ছি এখানকার মোড়ল। তো ইন্ডিয়া যে কত বড় মোড়ল কাজকলা দেখাই দিছে মালয়েশিয়া, তারপরে এই যে শ্রীলঙ্কা, এক এক করে সব, মালদ্বীপ, ভুটান, সব, নেপাল, সবাই দেখাই দিছে। বাংলাদেশ বাকি ছিল, এটাও গেছে। এখন ওয়াশিংটন বুঝতেছে যে না, এই দিল্লি ফিল্লি দিয়ে হবে না, আমরা এখন সরাসরি সম্পর্ক স্থাপন করব। তো সেই সম্পর্ক রীতিমতো উদযাপিত হচ্ছে এবং নানাভাবে সহযোগিতার তারা করতে চাচ্ছে। স্টেট তাদের এখানে তাদের মিত্র দরকার। এটা নিয়ে অবশ্য চীন টেনশনে পড়াই স্বাভাবিক। তবে চীনও চেষ্টা চালাবে। এখন বাংলাদেশ ভারসাম্য রক্ষা করবে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র, এটাকে ভারসাম্য রেখে নিজের স্বার্থ আদায় করা। আর ভারত হলো একেবারেই সাইডলাইনে পড়ে গেল। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে খবরে, পররাষ্ট্র সচিবের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব থাকবে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর সম্পর্কের ভবিষ্যৎ দিকগুলো নিয়েও আলোচনা হবে। ঢাকা ও ওয়াশিংটন কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন। দীর্ঘদিনের প্রথা ভেঙে বিরল সেই একান্ত বৈঠকে বাইডেন ডক্টর ইউনূসের সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। দেখেন, শেখ হাসিনা একটা নির্বাচিত সরকার হবার পরও তার কোনো বেল ছিল না। আর ডক্টর ইউনূস সে নির্বাচিত সরকার না, গণঅভ্যুত্থানের সরকার। তার প্রতি বিশ্ব নেতাদের আগ্রহ দেখেন। তারা তো বলতে পারতো যে না, সে তো ভোটের কোনো নির্বাচিত না, আমরা কেন, আমরা তো হলো গণতান্ত্রিক দুনিয়া, আমরা সবাই নির্বাচিত, আমরা নির্বাচিত, যারা নির্বাচিতদের সাথে আমাদের সেতু বন্ধন হবে। কিন্তু তারা ঠিকই বুঝে গেছে যে এই দেশের 80 থেকে 90% মানুষের সমর্থন নিয়ে এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে এবং এই কারণেই কিন্তু তারা ওই হাসিনার মতন ওই ভোগাস ভোটে নির্বাচন ওইসবের ধারে নাই। তারা সরাসরি সংযুক্ত করছে। এখন প্রসঙ্গ হলো, যেটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে সেন্ট মার্টিন দিয়ে দেবে, ওই চট্টগ্রাম দিয়ে দেবে, এটা দিয়ে দেবে, ওইটা দিয়ে দেবে। আসলে কি ওইটা দেয়াদির বিনিময়ে কি সম্পর্ক হবে? এমন কোনো চুক্তি হবে যেগুলি নিরাপত্তা সংক্রান্ত, যেগুলো নিয়ে বাংলাদেশ রাজি হচ্ছিল না? এখন কি সেইগুলো সই হবে? সেইগুলো সই হলে কি চীন এটা মেনে নেবে? কিভাবে ভারসাম্য রক্ষা করবে? সেটা হলো এখন বিষয়। দুই দেশের আলোচনার পথ ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। দুই দেশের সহযোগিতার সুনির্দিষ্ট বিষয়গুলো
নিয়ে আলোচনার জন্য 7ই অক্টোবর যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। নতুন মাসুদ বিন মোমেন না, কিন্তু ওইটা ছিল একেবারে শেখ হাসিনা একটা লেসপেন্সার। কিভাবে যে মানে সরকার পতনের পরও আরও 1-1.5 মাস তাকে সহ্য করলো, এটা অবাক কাণ্ড। মাসুদ বিন মোমেন তো এটা কেমনে মানে পররাষ্ট্র সচিব হয়? তো আওয়ামী লীগের একটা ক্যাডার, আওয়ামী লীগের এক নেতা। আওয়ামী লীগ যদি থাকতো আর যদি তাকে দেখেন, তাকে এক্সটেনশন দিতে দিতে কোথায় নিয়ে রাখছে তাকে। আওয়ামী লীগ যদি আরো থাকতো 5 বছর পর, আমি নিশ্চিত যে এ যদি আর তাকে পররাষ্ট্র সচিব নাও রাখতো, তার এলাকায় যে বলতো যে যা নির্বাচন কর, নির্বাচন হয়ে তুই মন্ত্রী হ, একদম পররাষ্ট্রমন্ত্রী হইতো। এইভাবেই সব রেডি করতেছিল এদের আখের। আখের তো তছনছ হয়ে গেল। যাই হোক, উনি একদম ভালো কূটনীতিক মোহাম্মদ জসিমউদ্দিন। তো এখন দেখা যাক কি কি বিষয় নিয়ে চুক্তি হয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে যদি মানে অনেকে বলে যে ভাই ভারতের দালাল হচ্ছে, আমেরিকার দালাল হওয়া ভালো, কারণ আমেরিকা অনেক উপরে আছে। যদি দালালি হইতে হবে তাহলে আমাদের আমেরিকার দালাল হওয়া ভালো। কারোরই আসলে দালাল হওয়া ভালো না। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে অবশ্যই আমাদের একদম সরাসরি ওই ভায়া মিডিয়া, ভারতের মাধ্যমে না, আমেরিকার সাথে সম্পর্ক থাকবে ডাইরেক্ট, ভারতের সাথে সম্পর্ক থাকবে ডাইরেক্ট, চীনের সাথে থাকবে ডাইরেক্ট। কোনো ভায়া মিডিয়া টিডিয়া আমরা বুঝি না। এটা হচ্ছে মানুষের কথা, যেটা দর্শক আমি বললাম আপনাদেরকে সরাসরি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।